প্রিয় বন্ধুরা, আমি একজন পুরুষ হয়ে পৃথিবীর সমস্ত পুরুষকে আমি সচেতন করে বলছি, যদি তোমরা নিজেদের পুরুষ বলে প্রমাণিত করতে চাও এবং পুরুষ বলে সত্যিকারের গর্ব অনুভব করতে চাও, তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং সঠিক মানে বুঝে সেই কাজটাই করো। দেখবে তোমরা সঠিকভাবে সুপুরুষ হয়ে সমাজের কাছে পরিচিত হতে পারবে এবং প্রত্যেকটা নারীর কাছে সুপুরুষ হিসেবে সম্মান অর্জন করতে পারবে। এবার তাহলে শোনো, প্রকৃত মানেটা কি। পুরুষ মানুষ ধ্বংস না হওয়া পর্যন্ত কখনোই বোঝে না যে তার স্ত্রী সন্তানের মূল্যটা কোথায়। জীবনের যত সব ব্যস্ততা, রাগ, অহংকার আর স্বাধীনতার নেশায় ডুবে থাকে একমাত্র পুরুষই। শুধু এটাই ভাবে যে সংসার তো আছেই, স্ত্রী সন্তানরা তো আমার পাশেই আছে, আমার চিন্তা কোথায়। কিন্তু একদিন যখন সব হারিয়ে ফেলে তার নিজের অহংকার এবং অপরদিকে নেশার ফলে, সে যখন সব হারিয়ে বসে, তখন সে বোঝে যে মানুষগুলোকে এতদিন অবহেলা করলাম, এতদিন ধরে যাদেরকে আমি নিচু ভাবলাম এবং সবাইকে আমি একটু দূরে সরিয়ে রেখেছিলাম, তারাই ছিল আমার প্রকৃত জীবনের আশীর্বাদ। আমি সেই আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে গেলাম, স্ত্রীর প্রকৃত ভালোবাসা থেকে, সন্তানের প্রকৃত ভালোবাসা থেকে। আমি নিজের দোষেই একমাত্র নিজেই বঞ্চিত হয়ে আজকে আমি সত্যিকারের কাপুরুষ রূপে পৃথিবীতে পরিচিত হলাম। আমার আর কোনো পুরুষ বলে পরিচয় রইল না। সেই জন্য বলছি বন্ধুরা, স্ত্রী সন্তান তোমার নিজের জিনিস, এটা স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ। তোমার অনেক ভাগ্য ভালো যে তুমি একজন শিক্ষিতা, সুগুণা সম্পন্না এবং সুন্দরী স্ত্রী পেয়েছো নিজের মনের মতন, এবং সন্তানও পেয়েছে খুব সুন্দর, যে তোমার উপযুক্ত। তুমি সেই স্ত্রী সন্তানকে যখন অবহেলা করবে, স্বয়ং ঈশ্বর তোমাকে অভিশাপ দেবেন এবং তাদের মনের কষ্টে, তাদের জীবনের সবচেয়ে বড় দুঃখ তোমার মনে যখন বর্ষিত হবে, দেখবে তুমি তখন সব দিক থেকে বঞ্চিত হয়ে এত বড় অসহায় হয়ে যাবে যে তুমি নিজে চিন্তাও করতে পারবে না। তখন নিজেকে খুব ছোট মনে হবে। তাই বলছি পুরুষরা, এখনও আর সময় আছে, সাবধান হও। স্ত্রী পুত্র সন্তান তোমার নিজেরই।